অত বড় হচ্ছে, ভীষণ জেদ খাটাচ্ছে, রিমোট দিয়ে বা সেই রিমোট দিয়ে নিজের মাথায় নিজে মারছে, আর কিছু খেতে চায় না, বিভৎস জেদ। আচ্ছা 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 আচ্ছা। ওর এত কেন এখানে খোলা জেদ? কিসের জন্য? ও ছোটবেলা থেকে। হ্যাঁ ও বাবু এটা এইদিকে, তুমি দুষ্টুমি করো? বিভৎস আর ভীষণ জেদ, খাবে না মানে খাবেই না, কেউ খাওয়াতে পারবে না। তুমি দুষ্টুমি করো? আপনার ভিডিও আমি অনেক দেখেছি। দুষ্টুমি করবে না, ঠিক আছে? কি নাম? অন্বেষ রক্ষিত। এটাই সমস্যা তো? হ্যাঁ এটাই সমস্যা। আর আমার একটা সমস্যা বলতে আছে, আমি হচ্ছে ওকে যা খুশি তাই কেন বলি, আর আমার এত কেন রাগ, আর আমি কাজের জন্য অনেক অ্যাপ্লাই করেছি, আমার ভীষণ কষ্ট যে আমি নিজের পায়ে দাঁড়াবো। কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর গড়বেতা। পশ্চিম মেদিনীপুর গড়বেতা। আপনার রাগ হওয়ার কারণ হচ্ছে বলছি, প্রথমত হচ্ছে আপনার মাঙ্গলিক আছে, বুঝবেন আপনি। এই মাঙ্গলিকের কারণে আপনার হাজবেন্ডের সঙ্গে কিন্তু আপনার খুব একটা মতের মিল হয় না, ঝামেলা অশান্তি লেগেই থাকবে, এমনকি এটা ডিভোর্স পর্যন্ত দিতে পারে। আর আপনার হু করতেই এটা মরে যাওয়ার সিদ্ধান্ত মনে মধ্যে আসে। আমার এত কষ্ট দুঃখ আর ভালো লাগে না, মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়। সবসময় মনে হবে মরে যাই, পৃথিবী চলে যায়, কিন্তু আলটিমেট লাভ কিছু হবে না তাতে। আমার ভীষণ কষ্ট। মাকে ছোটবেলা থেকে বলতাম আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি নিজে রোজগার করবো, মার এত কষ্ট দেখেছি, আমার ভীষণ কষ্ট জীবনে। তো ওটাই আমার কষ্ট। মাঙ্গলিকের জন্য কিন্তু সমস্যাগুলো হচ্ছে। সেটাই। মাঙ্গলিক কাটাতে হবে, মাঙ্গলিক কাটাতে গেলে মঙ্গলবার ধরে আসতে হবে। কর্মযোগ ভালো আছে, কর্মযোগ ভালো আছে, আপনি কর্মে কিন্তু সাকসেস হতে পারবেন। আর তুমি দুষ্টুমি কম করো। কি নাম বললে? অন্বেষা? অন্বেষ রক্ষিত। অন্বেষ রক্ষিত। একটু বাবুকে এখানে বসান তো। বাবুকে বসো, বাবু একটু বসো, মায়ের কাছে বসো। সমস্যাটা এখন মাকে বলুন। মা আচ্ছা, বাবুকে একটা জল করে দেবো, ওই জলটা বাবুকে খাওয়াবেন 3 দিন খাওয়াবেন, ঠিক আছে? 3 দিন কিন্তু বাড়িতে নিরামিষ হবে, খালি পেটে যেন সকালে ঘুম থেকে উঠে ওই জলটা খাওয়াতে হবে। কি নিয়মে আমি আপনাকে বলবো। এবার তুমি মায়ের দেবো। খাবে না? তুমি জল খাবে না কেন? আমার বলে করে আসবে একটু। শোনো শোনো, তোমাকে আমি জল বলতে কি দেবো বলতো? মায়ের স্নান জল দেবো, মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি মিষ্টি। তুমি খাও তো মিষ্টি। একটু হবে, তাহলে মা মনসা দেবী তোমাকে অনেক আশীর্বাদ করবে। তুমি কান্না করো, আমি তোমাকে ভালোবাসছি বলো তো। কত ভালোবাসি না তোমাকে। ঠিক আছে? আর দুষ্টুমি করবে না। তোমার পেটে লাগে? খাবার খেলে অসুবিধা হয়? খাবার খেলে অসুবিধা হয় বলো? অসুবিধা হয়? কি অসুবিধা হয় বলো? কোথায় লাগে বলো আমাকে? কষ্ট হয়? কোথায় লাগে বলো? কোথায় কষ্ট হয় তোমার এত? আমাকে দেখাও কোনখানে, বলো কোনখানে কষ্ট আর হয়। ও না, এটা নেবে? আর ও একটা না ইদানিং ধরে, আমরা দোতলাতে থাকি, ওর নিচটা একা একা থাকবে, ও ভয় ভয় করে চিৎকার করবে, কিন্তু কোলে আসবে না, একা একা ভীষণ, জানি না কেন অটোমেটিক্যালি ও বলবে আমি জলটা দিচ্ছি, জলটা 3 দিন খাওয়াবেন, 3 দিন পর আমাকে ফোন করবেন। আর বাস্তুতে একটা ধুনো দেবো, ওই ধুনোটা বাস্তুতে এখন ব্যবহার করবেন, ঠিক আছে? আর আপনার মাঙ্গলিক কিন্তু কাটাবেন ভবিষ্যতে, ঠিক আছে? মায়ের পা থেকে তুমি খাবে, এটা খাবে, হ্যাঁ? তাহলে দেখবে তুমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু খাইয়ে দেবো আজকে, তারপর তুমি খাবে, ঠিক আছে? তুমি দেখো মিষ্টি থাকবে, তুমি দেখো আমার কথা শোনো। না খেয়েই থাকবে, তাও কিছু খাবে না, বাইরের খাবার দেবে সেটাও খাবে, খেতে হবে, আর তুমি তো ভালো হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? এসো একটু পানি নাও, একটু, আমি বেশি দেবো না, তুমি নাও, তুমি নাও, কোনো আপত্তি নেই আমার, তুমি নাও। স্ট্যান্ডটা ভেঙে যাবে তাহলে না, তুমি নেবে নেবে, একটু নিয়ে যাবে। আচ্ছা নিয়ে যাবো আমার বাড়িতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নাও বাবু, জল খেতে দেবে। এসো দেখি, হা করো, হ্যাঁ করো, ভালো লক্ষ্মী ছেলে, জয় মা মনসা। খেয়ে নাও, খেয়ে নাও, গিলে নাও, গিলে নাও, গিলে নাও। কিভাবে খাওয়াতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনাকে জামা কাপড় চেঞ্জ করে নিতে হবে, বাবুরও জামা কাপড় চেঞ্জ করবেন, ঠিক আছে? তারপরে ছোট্ট কাপে একটু জল নেবেন, গ্লাস হোক কাপে হোক, ঠিক আছে? একটু জল নেবেন, সামান্য, যতটাও খেতে পারবে। এই মন্ত্রটি 11 বার জপ করবেন, 11 বার জপ করে তারপরে জলটা খাবেন। আচ্ছা ঠিক আছে। আর এই আচ্ছা ঠিক আছে। তারপরে যে বাদ বাকি জলটা কি করবো? আমি খেয়ে নেবো, হ্যাঁ? এর ভিতরে আবার এই যে পিঁপড়াটা আছে উঠবে কিন্তু। আর বাস্তুর জন্য এই ধুনোটা দিচ্ছি, এই ধুনোটা বাস্তুতে ব্যবহার করুন, বাড়িতে যে নেগেটিভ প্রভাবগুলো আছে, নেগেটিভ প্রভাবগুলো কেটে যাবে, নেগেটিভ প্রভাব থাকবে না।